সবাই নামাজ পড়ে? বলে ভাই কজন আর এখন বিনা কাজায় নামাজ পড়ে? আলী এখানে বন্ধন এলআইসি সারা আছে? বলে 30 জন আর 30টা বাড়ি বন্ধন আছে। 30 দিনে যে 30টা বাড়ি খায় 30টা বাড়ি বন্ধন আছে। তাইলে ভাই জয় বন্ধক আছে? বলে হ্যাঁ, ঘরে ঘরে ফেরাই লোক নিয়ে রেখেছে। তাহলে ভাই আপনি বলুন, এই বন্ধন এলআইসি সারা কোম্পানি বাড়িতে খাওয়া যাবে? তাহলে না। তাহলে ভাই আপনারা বলুন তো, এক লোকমা হারাম খেলে দোয়া কদিন কবুল হবে না? তাহলে 41 দিন। বলে 41 দিন। তা আমি বললাম ভাই, তা আপনার মসজিদের ইমাম সাহেব যদি 30 দিনে 30টা বাড়ি খায়, তাহলে তার নামাজ কদিন কবুল হবে না? কথা বলুন, তার নামাজ কদিন কবুল হবে না? তাহলে তার নামাজ কবুল হবে না। তার পিছনে যদি কেউ ইক্তেদা করে তার নামাজ হবে? তাহলে না। আমি একজন আম মানুষ, সাধারণ মানুষ সূরা কেরাত দিয়ে যদি নামাজ পড়ায়, যদি তার মধ্যে থাকে তাকওয়া পরহেজগারি, যদি হালাল খানেওয়ালা হয়, তার পিছনে নামাজ হয়ে যাবে। কিন্তু ওই হারাম খানেওয়ালার পিছনে নামাজ হবে না। এই জন্য আমরা মাওলানা মুফতি হাফেজ কারীর থেকে ঘৃণা করি না, তাদেরকে ভালোবাসি, সম্মান করি। কিন্তু যে মাওলানা, যে মুফতি, যে হাফেজ কারী, যে যার নিজের ইলমের দ্বারায় যে পরিবর্তন হতে পারল না, তাকওয়া পরহেজগারি হতে পারল না, তাই বলা হচ্ছে जिसका आलम हुआ तो क्या हुआ, जिसका अमल नहीं, और जिसका इल्म हुआ तो किसका अमल नहीं, और जिसका फूल हुआ तो जिसका खुशबू नहीं। যে ফুল আছে যার মধ্যে সুগন্ধ নাই, সে ফুলের কোনো দাম নাই। আর যে ইলম আছে যার মধ্যে আমল নাই, সে ইলমের কোনো দাম নাই। আমাদের ওজিফার মধ্যে বলা হয়েছে যে ভাই মাওলানা হাসান গাজী রহমাতুল্লাহ আলাইহি কতটা সত্য আছে তোমাকে কারোর কাছে জানতে হবে না। এই ওজিফা পড়ো, 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়ো, 40 দিন হালাল খাও, আর আল্লাহর কাছে হাত তুলে বলো আল্লাহ, আল্লাহ মাওলানা হাসান গাজী রহমাতুল্লাহ আলাইহি কতটা সত্যি আছে আমাকে জানিয়ে দাও। আল্লাহর তরফ থেকে জানিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক ভাইরা বলে ভাই আমরা তো 3-4 বছর 5 বছর পড়ছি, কিছু জানতে পারি না, বুঝতে পারি না। আমি বললাম ভাই 3-4 বছর পড়ছো? তা বলে হ্যাঁ। হ্যালো ভাই, মাসিদের মধ্যে কয় রকমের মাসি আছেন বলেন দিন? বলে অনেক রকমের। একটা মৌমাছি আছে, একটা গোবর মাছি আছে, একটা বল্লা মাছি আছে, কি আছে না? আছে না? একটা মৌমাছি আছে। আচ্ছা, একই ফুলে থেকে মধু সংগ্রহ করে, মৌমাছির গালে গিয়ে হয় কি? মধু। আর বল্লার গালে গিয়ে হয় কি? বিষ। কথাটা ঠিক না ভুল? বল্লার গালে কি হয়? বিষ। তা এখানে একটা গল্প আছে ভাই। একদিন মৌমাছি, একদিন একটা গোবর মাছি মৌমাছির কাছে গিয়ে বলছে, ভাই মৌমাছি, তোমার গাল থেকে যেন কি সুন্দর একটা সেন্ট মারছে। কিসের সেন্ট বলো তো? বলে মধুর সেন্ট। বলে মধু আবার কি? বলে মধু। তো বলে মধু কেমন স্বাদ? বলে আচ্ছা সত্যিটাকে চিনি মিষ্টি, কতটা মিষ্টি কতটা স্বাদ কেউ মানুষকে বোঝাতে পারবে? তা মৌমাছি বলছে ভাই তুমি কি মধু খাবে, মধুর স্বাদ বুঝ? বলে বলে তাহলে আমার সঙ্গে ফুলে চলো। তা মৌমাছি গোবর মাছিকে নিয়ে ফুলে বসিয়ে দিয়েছে। এখন ও মধু সংগ্রহ করছে। এখন ওর স্বভাব কি? ওর স্বভাব কি? গোবর খাও, ও মধুর স্বাদ পাবে। ও নিচে এসে মাটি খুলছে, মাটি খুলছে। এখন মৌমাছি গেলে এখন কি করছিস? বলে ভাই মৌমাছি মধুর তো কোনো স্বাদ পাচ্ছি না। তা বলে ঠিক আছে তুই এখন সরে আয়। তার ভুলকুনিতে পা তুলে দিয়েছে, দেখে শুধু গোবর। বলে আরে তুই খাচ্ছিস গোবর আর মধুর স্বাদ পাবি? তুই খাচ্ছিস গোবর, মধুর স্বাদ পাবি? তোর তো ভুলকুনি মধু শুধু গোবর। তা এখন যারা বলে ভাই ওজিফা পড়ছি, ওজিফা স্বাদ পাই না, স্বপ্ন হয় না, তুমি হারাম ছাড়তে পারলে না, তুমি ঘুষ ছাড়তে পারলে না, তুমি তাকওয়া পরহেজগারি করতে পারলে না, তুমি যতই ওজিফা পড়ো, যতই আল্লাহর কাছে ফরিয়াদ করো না কেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার রিজকে হালাল না খাবে, আল্লাহ তাআলা তোমাকে মুস্তাজাবুদ দুআই বানাবে না। ওই মুস্তাজাবুদ দুআ তো এই ব্যক্তিকে বলা হয় যার দোয়া বিশেষভাবে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। যারা বলুন যে হালাল খাবে, আল্লাহ তাআলা তার মুস্তাজাবুদ দুআই বানিয়ে দেবে। মুস্তাজাবুদ দুআ তো ওই ব্যক্তিকে বলা হয় যার রিজকে হালাল, যার দোয়া বিশেষভাবে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। তাই আমরা ওলি আল্লাহর দরবারে কেন যাই? আমাদের দোয়া কবুল হতে পারে, না হতে পারে। কামেল মুর্শিদ মুস্তাজাবুদ দুআ